আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি। আজকে আমি বিফ কোরমা রেসিপি নিয়ে এলাম। চলুন চটপট রেসিপিটা আরম্ভ করা যাক। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখন এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর এখানে আমি একটা পেঁয়াজ 4 পিস করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দেব। তারপর আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। তারপর আমি এখানে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আমি এটাকে ঢাকনা দিয়ে এখন চুলায় দিয়ে দেব। হাই ফ্লেমে আমি এটাকে 40 মিনিট রান্না করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও এটাকে সিদ্ধ করে নিতে পারেন। আমি এটাকে 40 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর এটা এরকম ঠিক সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে কড়াই তেল দিয়ে দেব। তারপর আমি এখানে 3টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এইগুলোকে এভাবে ভেজে নেব। আমি এই পজিশনে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। এখন আমি এই তেলের মধ্যে মাংসটাকে ফ্রাই করে নেব। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ আমি এখানে মরিচ বাটা দিয়ে দেব। এইগুলোকে আমি মিক্স করে তারপর এখানে ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা আর লং দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আমি এখানে গোটা জিরে দিয়ে দেব। এইগুলোকে আমি একটু এইভাবে ভুনে নেব। তারপর আমি এখন এখানে মাংসগুলো দিয়ে দেব। আমি 2-3 মিনিটের মতো এইভাবে মাংসটাকে ভালোভাবে ভুনে নেব। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে আমি এখানে ফেটে রাখা দই দিয়ে দেব। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে দইটাকে ভালোভাবে ফেটে নিয়েছিলাম, এখন এখানে দিয়ে দিলাম। যখনই দইটা এইভাবে বলক উঠে আসবে এই পর্যায়ে আমি এখানে মৌরির গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দেব, জিরার গুঁড়ো দিব 1 টেবিল চামচ, আমি ধনিয়ার গুঁড়ো এখানে 2 টেবিল চামচ দিয়ে দেব। তারপর গরম মশলার গুঁড়ো দিব 1 টেবিল চামচ। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আমি মাংস সিদ্ধ করার সময় 1 টেবিল চামচ দিয়েছিলাম, এখন আমি এখানে আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এই স্টেজে আমি এখানে বাদাম পেস্ট বানিয়ে রেখেছিলাম, এগুলো এখানে দিয়ে দিলাম। আপনারা কাঠবাদাম বা যে কোনো বাদাম এইভাবে পেস্ট বানিয়ে নিতে পারেন। এখন আমি এগুলোকে এভাবে ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে একটা লেবু এভাবে দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। তারপর আমি এখানে ভাজা পেঁয়াজগুলো দিয়ে এটাকে আর 2-3 মিনিটের মতো এভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আমার তরকারিটা হয়ে এসেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।